স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে প্রথমে ভয়কে হার মানাতে শেখো। স্বপ্নের পেছনে দৌড়াও, হার মানো না কোনোদিনও। জীবন একটাই বন্ধু, তুমি গড়ো নিজেই নিজের জীবন। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। 2 দিন পর আবার চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি শুরু করেছি কিচেন থেকে। সকাল সকাল একদম কিচেনে চলে আসছি। আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে সিদ্ধ দিব, কারণ হচ্ছে বিদ্যুৎ চলে যাবে আমাদের দেশে। বিদ্যুতের যে অবস্থা, আগে তো সপ্তাহে 1 দিন থাকতো না, এখন সপ্তাহে 2 দিন থাকে না, এই হচ্ছে ব্যাপার। বিদ্যুৎ যেহেতু থাকবে না, তাই আমি কারেন্টে যেহেতু আলুগুলো সিদ্ধ করব, সেজন্য কাজের ভাবে আসার আগে আর কি আমি নিচেই কেটে নিচ্ছি আর আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ দিয়ে দেব। এরপর হচ্ছে কিছু জামা কাপড় ছিল, ওগুলো ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে নিয়ে দিয়েছি। আসলে রোজার প্রস্তুতি হিসেবে যত কাজই করেছি না কেন, আসলে তারপর কাজের কোনো শেষ নেই। তো জামা কাপড়গুলো তো জমিয়ে রাখা যাবে না, এগুলো ধুয়ে দিয়েছি। এরপর হচ্ছে যেহেতু কারেন্ট থাকবে না, পানিও শেষ হয়ে গিয়েছে, পানির সুইচটা অন করে রেখেছিলাম, পানি তোলা হয়ে গেছে, সুইচটা অফ করে দিলাম। এরপর আবার কিচেনে চলে আসলাম। এখানে হচ্ছে পানির বোতল রয়েছে, এটা আমার মেয়ের পানির বোতল, বেশ ময়লা হয়েছে, তো এটা আমি পরিষ্কার করে নেব। আর এই ভিডিওটা না আগেও একবার শেয়ার করেছিলাম, এখন যেহেতু আমার নতুন নতুন আপু পেয়েছি, তাদের সাথে আরও একবার শেয়ার করি, আপুদের উপকার হবে। আসলে পানির বোতল পরিষ্কার করার জন্য আমি যে কাজটা করি, 1 টুকরা লেবুর রস আমি এই পানির বোতলের মধ্যে দিয়ে দিব। বোতলে আমি পানি ভরে নিয়েছি, তো 1 চামচের মতো ভীম লিকুইড দেব আর লেবুর রস দিব, দিয়ে আমি রেখে দেব। আমি 1 বেলার জন্য রেখে দেব আর কি। যদি রাত্রে করি তাহলে সারা রাত থাকে, আর যদি দিনে করি তাহলে সারাদিনই রেখে দেই। তারপর দেখবেন আপনার বোতলটা ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গিয়েছে, একদম কষ্ট হবে না আপনার বোতল পরিষ্কার করতে। তবে যদি বেশি ময়লা থাকে তাহলে একটু কুসুম গরম পানি দিয়ে নেবেন, তাহলে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এরপর চলে যাব আমার গেস্ট রুমে, বোতলটা রেখে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেখাবো, আমার স্পেশাল একটা জিনিস। ইউটিউবে ভিডিও করার জন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমার ছিল না এতদিন, সেটা আমি পেয়ে গিয়েছি। আমার ট্রাইপড ছিল না ভিডিও করার মতো, তো অনেক দিন আগেই বলেছিলাম আমার হাজব্যান্ডকে কিনে দিতে, কিন্তু কিনতে কিনতে 6 মাস পার হয়ে গেল। তারপর উনি বললেন যে তোমার ট্রাইপডের কথা বলে আসছি, তো আমি বললাম ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি আগেই আমার চাই। তো তিনি আসলে তার আগে নিয়ে এসে দিয়েছেন আমাকে গিফট হিসেবে। আমি যখন ফ্রিজ পরিষ্কার করেছিলাম শীতের আগে, তখন বলেছিলাম আমি ফ্রিজ পরিষ্কারের ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে এটাই যে আমার ট্রাইপড ছিল না, কারণ ফ্রিজ পরিষ্কারের ভিডিওটা করিনি। তখন বলেছিলাম কেন করিনি, সেই কারণটা অবশ্যই জানাবো আপনাদের এক সময়। তো সেই সময়টা হচ্ছে আজকের এই সময়টাই আমার ট্রাইপড ছিল না, যার জন্য ভিডিও করতে পারিনি। তো এখন আমার ট্রাইপড এসে গিয়েছে, আলহামদুলিল্লাহ।
ট্রাইপড না থাকে আমি অনেক কিছু এতদিন ভিডিও করতে পারিনি, শুধু মনে মনে আফসোস করেছি। এখন তো পেয়ে গেলাম। ট্রাইপডটা পেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছি, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যদিও এটা অনেক আপুদেরই আছে, আমার ছিল না। এটা আমার কাছে অনেকটা সোনার হরিণের মতোই আর কি। যাই হোক, এরপর চলে আসলাম কিচেনে। আবার আমার তো কাজই হচ্ছে কিচেনটাকে ঘিরে। তো এখানে হচ্ছে ইফতারের জন্য সবকিছু আমি আগে আগে রেডি করে নিয়েছি। এখানে মুরগির মাংস ভেজে নিয়েছি, কিছু পিঠা তৈরি করব ইফতারে, আর সবকিছু রেডি করা হয়েছে। আর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। আমি ডিমের চপ ভেজে নিয়েছিলাম। আসলে ডিমের চপ ভাজতে গিয়ে না আমার ভীষণ ভয় লাগে। ডিমের চপ তৈরি করতে গিয়ে মনে হয় ডিম যেন বাস্ট হয়ে আমার শরীরে চলে আসবে, এরকম একটা অবস্থা। এরপর হচ্ছে অফ ক্যামেরাতে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আর এখন ভেজে নিচ্ছি। পিঠাগুলো বানানো হয়েছে মূলত আমার ছেলের জন্য। আমি নির্বাচনের আগের দিন পিঠা তৈরি করেছিলাম, ও তখন ছিল না। ও যেহেতু খায়নি, তাই আমার মনে একটা রয়ে গিয়েছে যে আমার ছেলেটা খায়নি, তো ওর জন্য পিঠাটা তৈরি করা। আর এখানে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিচ্ছিলাম। এটা আগের ভিডিও ছিল। আসলে গত কয়েকদিন ধরে না আমি কোনো ভিডিও করিনি। আজকের ভিডিওটা ছিল কয়েকদিনের ভিডিও, টুকরো টুকরো অংশ এখানে জোড়া দিয়ে একদিনের একটা গল্প বানিয়েছি আর কি। যাই হোক, আপনারা একটু দেখে নেবেন। আর আজকে থেকে হয়তো আমি নতুন করে ভিডিও তৈরি করব। কয়েকদিন ভিডিও করতে কেন জানি ইচ্ছে করছিল না। অনেক কথাই বললাম, একটা কথা এখনো বলা হয়নি আমার আপুদেরকে। প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওতে বলা কোনো কথা বা কাজ যদি আপনার ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। কেউ সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইবটা কেটে নেবেন না। 24টা ঘন্টা আমার জন্য অপেক্ষা করবেন। যদি 24 ঘন্টা পর যেতে দেরি হয় তাহলে আরও একটু অপেক্ষা করবেন, কারণ আমার মোবাইলটা যেহেতু কারেন্টের উপর নির্ভরশীল, ওয়াইফাই লাইনে চলে, তাই একটু যেতে দেরি হয়। আর যদি তারপরেও দেরি হয়ে যায় বেশি, তাহলে আপনি আমাকে একটু কমেন্ট করে দিবেন। আমি অবশ্যই আপনার কাছে পৌঁছে যাব। আর আমি প্রতিটা কমেন্ট খুঁজে খুঁজে প্রত্যেকের চ্যানেলে যাই ইনশাল্লাহ। আসলে না, ভয়েস দিতে গিয়ে মাঝে মাঝে কেমন যেন বেজে যাচ্ছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন। আর এরপর সন্ধ্যার পরে আসি কিচেনে বোতলটা দেখানোর জন্য। বোতলটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। আমি এখন বোতলের মুখটা খুলে পানি ফেলে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম পরিষ্কার হয়েছে। আমি যখন বয়ে দিচ্ছিলাম বাড়ি থেকে না মোরগের খুব আওয়াজ আসছিল। এই তো দেখুন, ভিতর থেকে এরকম পরিষ্কার দেখা যাচ্ছে। তো ভিডিওতে হয়তো বা তেমন একটা বোঝা যাচ্ছে না, আপনারা ট্রাই করে দেখবেন, বোতল পরিষ্কার ঝামেলা থাকবে না। আমি সবসময় এইভাবেই বোতল পরিষ্কার করে, যখন থেকে আমি এটা ট্রাই করে রেজাল্ট ভালো পেয়েছি আর কি। তো আপনাদের যদি ভালো লাগে করতে পারেন। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করবেন। আপনাদের লাইক ও কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।